বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শুরু হতে আর কয়েকটা দিন বাকি। তারপরে দুর্গোৎসব উপলক্ষে রাস্তায় নামবেন বাংলার ৮ থেকে ৮০ প্রতিটি মানুষ। তবে এরই মধ্যে বাংলার নানান জায়গায় বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন শুরু হয়েছে। ঠিক একইভাবে শুক্রবার বিকেলে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকায় ক্ষুদিরাম ময়দানে ইচ্ছে পূরণ সংস্থার তৃতীয় বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন হলো। শুক্রবার ক্ষুদিরাম মাঠের এই পুজোর উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। দুর্গাপুর ইচ্ছে পূরণ সংস্থার দুর্গাপুজোর উদ্বোধন উপলক্ষে এদিন ৫৪ ফুট সংলগ্ন ক্ষুদিরাম মাঠে বিজেপি কর্মী ও সমর্থকদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ভিড়। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নানান ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারকে তুলোধনা করে বলেন, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা এখন ফুঁসছে, যে কোনো দিন বিস্ফোরণ হবে। এছাড়াও তিনি রাজ্যের শিল্প কলকারখানা, শিক্ষা ব্যবস্থা, তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সরব হন। পাশাপাশি এদিন তিনি বলেন, সনাতনী হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে, তবে ধর্মের নামে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থে প্রতিটি ধর্মের লোকেদের আলাদা রাখার চেষ্টা করছে। এছাড়াও তিনি এদিন কয়েকটি পুজোর উদ্বোধন নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন। পরে এই অনুষ্ঠান থেকে তিনি বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান এবং সেখানে গিয়ে তিনি কথা বলেন জেলা যুব মোর্চা নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের পরিবারের লোকেদের সঙ্গে। আমি আপনাকে বলছি, শিক্ষিত বেকার যুবক যুবতীরা যেভাবে ফুঁসছে, যে কোনোদিন পশ্চিমবাংলায় বিস্ফোরণ হবে, যেটা সামলানোর ক্ষমতা সরকার বা পুলিশের নেই। আমি আপনাকে এখন থেকে বলে রাখছি, ভীষণভাবে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী তারা ক্ষুব্ধ। 40 বছর পেরিয়ে গেছে, চাকরি হয়নি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রীতিনীতি অনুযায়ী প্রত্যেকটা বাবা মা চান তার কন্যাকে বিবাহ দিতে একটা তার যে অর্থনৈতিক নিরাপত্তা আছে এমন কোনো লোককে। আমাদের বহু ছেলের বিবাহ হয়নি পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির জন্য, কারণ তিনি 40 বছর পার করে দিয়েছেন, চাকরি হয়নি, আর কোনোদিন হবেও না। শিক্ষিত বেকার যুবক যুবতীরা ফুঁসছে, আর পড়াশোনার প্রতি, উচ্চশিক্ষার প্রতি আগ্রহ তলানিতে। 9 লক্ষ কলেজে স্নাতক স্তরে আসন আছে বাংলায়, 3 লক্ষ আসন ফিল আপ হয়েছে, 6 লক্ষ আসন ফাঁকা আছে। অনার্স গুলোতে এতবার ডাকার পরেও, কাউন্সিলিং এর পরেও কেউ যাচ্ছে না। কেন ম্যাথ অনার্স পড়ে, পল সায়েন্স অনার্স পড়ে, হিস্ট্রি অনার্স পড়ে, বিএড করে, পিটিটিআই করে লাভ কি? চাকরি তো হবে না। কিভাবে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে আপনারা নিজেরা দেখেছেন। এই এলাকায় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে যে শিল্পে জোয়ার এসেছিল, কর্মসংস্থান ছিল, আজকে কি অবস্থা। আজকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জনের চোখের সামনে আপনারা দেখছেন। তোলাবাজি ছাড়া অন্য কিছু নয়। এলাকার সাংসদ কীর্তি আজাদ তিনি তালিকা করে তিনি কেন্দ্রীয় সংস্থাকে, কোল ইন্ডিয়াকে বলছেন, ইসিএল কে বলছেন ব্যবস্থা নাও। তারপরে ভাইপোর ধমক খেয়ে বলছে আমি প্রত্যাহার করলাম, কিন্তু তীর্থ বেরিয়ে গেছে আগে। আপনি আমার সঙ্গে এক্ষুনি চলুন, আপনাকে আমি দেখাবো উকড়াতে কিভাবে কয়লা ঝুড়ি করে, বেতের ঝুড়ি করে মাথায়, এক্ষুনি চলুন আমার সঙ্গে, পুরো টিম আমি চোখে দেখিয়ে দেব কিভাবে এখানে এই সিন্ডিকেট এরা চালাচ্ছে, তৃণমূলের গুন্ডারা। আপনারা তো কার্যত যৌতুক গৃহে বসে আছেন, কোন দিন ধপাস করে পড়ে যাবে, ধস নেমে কেউ ফাঁকা করে দিচ্ছে। আপনার বারাবণী, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, আপনার দুর্গাপুরেরও যে অংশে কয়লা পাওয়া যায় গ্রামীণ এলাকায়, সেই সব জায়গায় ইলিগাল মাইনিং। তার মানে যে কোনো সময় ধস নামবে, কোথায় যে কে হারিয়ে যাবে কেউ জানেন। চাকরি দেবে কেন মমতা ব্যানার্জি? একদম পাক্কা 35% মুসলমান ভোট আছে, 100তে 100 ওকে দেয়। ওরা ধর্মের ভিত্তিতে ভোট করে, হিন্দুরা ধর্মের ভিত্তিতে ভোট করে না। হয়ে গেল। আর দরকার 10%, 45% হলেই সরকার। এবারে একটা শিক্ষককে চাকরি দিতে গেলে হাই স্কুলে তার স্টার্টিং বেতন 40,000 টাকা, প্রাইমারিতে চাকরি দিতে গেলে স্টার্টিং বেতন 30,000 টাকা। 40,000 টাকা চাকরি একজনকে দিলে তার বাড়িতে
5 জন মেম্বার 3টে ভোটার, আর সেই 40,000 টাকা যদি 40টা বাড়িতে বিতরণ করে তাহলে 120টা ভোটার। মমতা ব্যানার্জির কাছে 120টা ভোট দরকার, ভোট দরকার নেই। তার ক্যালকুলেশনটা তাই, একদিকে তোষণ করো, হিজাব পরে, আর বৃষ্টি পড়লে তো ছাতা মাথায় নেওয়া যেতে পারে, আর যদি বৃষ্টির জন্য কাপড় পরতে হয়েছে তাহলে কানের সাইড দিয়ে নামাতে হলো কেন? এত শূন্য পদে একদম ক্লিয়ার মেসেজ একটা কমিউনিটিকে দিচ্ছেন যে আমি বাধ্য হয়ে দুর্গাপূজায় যাচ্ছি বটে, বাট আমি তোমাদেরই লোক, আমাকে ভুল বুঝবে না। মাদ্রাসার শিক্ষকরা পথে নামছে বটে, ভোটটা দিবে তারা তৃণমূলকে। বহুবার প্রমাণিত হয়েছে তারা ক্যালকুলেটিভ ওয়েতে ভোট করে, এবং ভোটের আগে ওদের যে প্রেয়ার হয় সেখানে ইমাম সাহেব যারা 2,500 টাকা করে পান তারা বলে দেন যে কেন মমতা ব্যানার্জিকে এখানে রাখতে হবে। এই কারণে রাখতে হবে যাতে জামাত, হেফাজত এবং রোহিঙ্গা বাংলাদেশের মুসলমানরা এখানে এসে ডেমোগ্রাফি বদল করে। হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে, গোটা রাজ্যে 54% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। আমি নন্দীগ্রামে 70% হিন্দুকে ঐক্যবদ্ধ করেছি। গোটা রাজ্যের মধ্যে কালিগঞ্জের উপনির্বাচনে 73% হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে। গোটা রাজ্যে যদি 75% হিন্দু ঐক্যবদ্ধ হয় আর বাড়ি থেকে বেরিয়ে ছুটি না কাটিয়ে ভোটটা দিতে যান সকাল সকাল, তাহলেই পশ্চিম বাংলায় হিন্দুরা এবং হিন্দু ধর্ম রক্ষা হবে। নইলে আগামী 2026-এর পরে হিন্দু ভোট মমতা ব্যানার্জির লাগবে না।